আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্যারাগ্রাফের আরও একটা ফরম্যাট নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসে প্যারাগ্রাফের এমন একটা ফরম্যাট দিব যে ফরম্যাটটা এর আগে কোনো টিচার তোমাকে দিতে পারেনি। যদিও ইউটিউব ফেসবুকে অনেক ফরম্যাট পেয়ে যাবা, সেই ফরম্যাটের লেখাগুলো এতটাই বেসিক, যখন তুমি লিখবা একজন শিক্ষক সহজেই বুঝে ফেলাবে। এটা একটা অটো ফরম্যাট। আজকের ফরম্যাটটা একটু খেয়াল করো এবং তুমি তোমার এই ডিফারেন্সটা খুঁজে বের করো, এবং আশা করি এই ফরম্যাটটা দিয়ে লিখলে ইনশাল্লাহ আউট অফ দ্য ফুল মার্কস তুমি প্যারাগ্রাফ থেকে নিয়ে নিতে পারবে। এবং এই প্যারাগ্রাফের ফরম্যাটে এমনভাবে সাজিয়েছি সবার থেকে ডিফারেন্ট। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো এবং মনে মনে একটা প্যারাগ্রাফের সাথে মিলিয়ে দেখো যে আসলে কতটা আমাদের এই ফরম্যাটটা অ্যাকুরেট ছিল। তো চলো আমরা দেখে নিই আমাদের এই প্যারাগ্রাফের ফরম্যাট দিয়ে আমরা 10টা প্যারাগ্রাফ আমরা এখানে লিখতে পারবো। 1 নম্বরে আ গুড টিচার অথবা টিচার, স্ট্রিট হকার, আ ফার্মার অথবা দ্য লাইফ অফ আ ফার্মার। 4 নম্বরে আ রিক্সা পুলার। 5 নম্বরে আ ফিশারম্যান অথবা দ্য লাইফ অফ এ ফিশারম্যান। 5 নম্বরে আ ডে লেবার। 6 নম্বরে স্ট্রিট বিগার। 8 নম্বরে দেখো গার্মেন্টস ওয়ার্কার। 9 নম্বরে আ ভিলেজ ডক্টর। 10 নম্বরে আ ড্রাইভার। এই 10টা প্যারাগ্রাফ আমরা এই ফরম্যাটটা দিয়ে সহজেই এবং সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবো। তো চলো এবার আমরা আমাদের প্যারাগ্রাফের ফরম্যাটটা দেখে নিই। দেখো আমাদের প্যারাগ্রাফের ফরম্যাটটা আমি এমনভাবে সাজিয়েছি, ইনশাল্লাহ এই ফরম্যাটটা দিয়ে তুমি লিখলে টিচার সহজে বুঝতে পারবে না এটা একটা বানানো ফরম্যাট। প্রথমে আমরা কি করবো, একটা প্যারাগ্রাফের নাম দেবো। এখানে নামটা আমরা সেই প্যারাগ্রাফের নামটা এখানেও বসাবো। নেম ইজ আ পারসন হু ইজ ফ্যামিলিয়ার ফিগার বোথ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। এখানে দেখো একটা অবলিক দেওয়া আছে। টিচেস দ্য স্টুডেন্ট ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। আর টিচারের ক্ষেত্রে দ্যাট মিনস আমরা টিচার বাদে অন্য কোনো পেশা মানুষের কথা আসলে আমরা প্রথম থেকে এই অবলিক পর্যন্ত লিখে দেবো। আর যদি শিক্ষকের কোনো এ টিচার আর গুড টিচার এরকম প্যারাগ্রাফ চলে আসে, তাহলে আমরা হু এর পর থেকে এইখান থেকে লিখবো হু টিচার ইজ এ পারসন হু টিচেস দ্য স্টুডেন্ট ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং অন্য ক্ষেত্রে আমরা পুরো লাইনটা লিখে দেবো। ওকে, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন কান্ট্রি। এরা একটা দেশের জন্য তারা কি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে তারা প্যারাগ্রাফের নামটা লিখবো। ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন, তারা খুব কঠোর পরিশ্রমী ব্যক্তি। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টিল ইভিনিং, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, কাজ করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক্স ব্রেকফাস্ট উইথ হিজ ফ্যামিলি, তারা কি করে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং পরিবারের সাথে তারা কি করে, ব্রেকফাস্টটা করে। হি গোজ টু দ্য ওয়ার্ক প্লেস। দেখো এখানে আমরা কয়েকটা অবলিক দিয়ে রাখছি। ওয়ার্ক প্লেস, ফিল্ড, রিক্সা, ভ্যান, ইনস্টিটিউশন। এখানে এক একজনের পেশার উপর ডিপেন্ড করে এক একটা হবে। যেরকম ওয়ার্ক প্লেস সাধারণত ফার্মাররা তাদের নিজের কাজে যায় অথবা ফিল্ডে যায়। যারা রিক্সা পুলার আছে তারা রিক্সা চালায়। যারা স্ট্রিট হকার আছে তারা ভ্যান নিয়ে বেরোয় যায়। যারা শিক্ষক আছে বা যারা ডক্টর আছে বা যারা গার্মেন্টস ওয়ার্কার আছে তারা বিভিন্ন ইনস্টিটিউশনে যায়। দে হ্যাভ টু লিড আ মেজারেবল লাইফ, তারা খুবই কষ্টের জীবন পার করে। হিজ ওয়ার্ক ইজ টায়ারসাম, তাদের কাজটা খুবই ক্লান্তকর। হি আর্নস হিজ লাইভলিহুড বাই দ্য সুইট অফ হিজ ব্রো, তাদের ঘামের বিনিময়ে বা ঘাম ঝরার বিনিময়ে তাদের জীবিকা নির্বাহ করে। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, তারা দিন আনে দিন খায়। হ্যান্ড টু মাউথ মিনস আছে দিন আনে দিন খাওয়া। যদিও এখানে প্যারাগ্রাফের নামটা দেবো, যে প্যারাগ্রাফটা লিখতে তার নাম ওয়ার্কস হার্ড হি ক্যান নট মিট আ বেসিক নিডস অফ হিজ ফ্যামিলি, তার যে পরিবারের যে মৌলিক চাহিদাটা আছে সেটাও কি করতে পারে না, পূরণ করতে পারে না। হোয়েন হি ইজ সিক, যখন সে অসুস্থ হয়ে যায়। অ্যান্ড হিজ ফ্যামিলি ফলস ইনটু ট্রাভেল, তার পরিবারটা কি হয়ে যায়, সমস্যার সম্মুখীন হয়ে যায়। কর্মক্ষম মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরিবার অবশ্যই কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যায়। হিজ ইনকাম ইজ লেস দ্যান দ্য ইউজুয়াল, তার যে সচরাচর ব্যবহারের থেকে বা সচরাচর খরচের থেকেও তার ইনকামটা কি আরও কম। হি ফেসেস মোর ডিফিকাল্টিজ ইন মেনটেনিং হিজ স্মল ফ্যামিলি, এই ছোটো পরিবারটা মেনটেন করতেও তার কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। হি ক্যান নট সেভ এক্সট্রা মানি, সে কোনো এক্সট্রা টাকাও সেভ করতে পারে না। ইফ হি আর্ন সাফিসিয়েন্টলি, যদিও সে অল্প ইনকাম করে, হি গেটস প্লেজার, তারপরও সে কি অনেক খুশি। হি অফেন ওয়ার্কস ইন আ ভেরি ব্যাড ওয়ার্কিং কন্ডিশন, অনেক খারাপ কন্ডিশনেও তাকে অনেক কাজ করতে হয়। দেখবো অনেক কৃষকরা অনেক ঝড় বৃষ্টির মাধ্যমেই কিন্তু রিক্সা চালায়, কাজ করে, তারা অনেক কষ্টের মধ্যে দেওয়া কাজ করে। ইন স্পাইট অফ অল দোজ ওল্ড কন্ডিশন, এসব খারাপ কন্ডিশনের সত্ত্বেও হি ফিলস প্রাউড টু লিভ ওয়ান হিজ ফেয়ার আর্নিং ফ্রম হিজ সুইট, তার ঘামের বিনিময়ে যে লিগাল টাকাটা ইনকাম করে, সৎ উপায়ে যে টাকাটা ইনকাম
করে এই ইনকাম দিয়েই সে খুশি। আর আমরা কি করি, আমরা অবৈধ টাকা ইনকাম করার পিছনে ছুটি। হি ইজ ফ্রেন্ড টু অল, সে সকলের বন্ধু হয়ে থাকে। দেখবা এসব ধরনের মানুষ দেখবা সবার পছন্দের মানুষ হয়। হিজ সার্ভিস ইজ রিয়েলি ভেরি গ্রেট, ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে। তারপর এখানে আমরা প্যারাগ্রাফের নামটা লিখবো, রেন্ডার্স ভ্যালুয়েবল সার্ভিস টু দ্য কান্ট্রি, আমাদের দেশকে প্রতিনিয়ত তারা কি করেছে, সেবা দিয়েই যাচ্ছে। হি কন্ট্রিবিউটস আ লট অফ টুয়ার্ডস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, আমাদের কান্ট্রি যে ইকোনমিটা আছে, অর্থনীতিটা, এটাকে তারা কি করছে, কন্ট্রিবিউটস করছে, অনেক সচল করে রেখেছে। উই শুড শো ডিউ রেসপেক্ট টু, আমরা এখানে প্যারাগ্রাফের নামটা লিখবো, আমাদের কি করা উচিত, তাদেরকে সম্মান প্রদর্শন করা উচিত। তো দেখো এই যে একটা ফরম্যাট আমি তোমাদেরকে দিলাম, এই ফরম্যাটের অর্থগত দিক দিয়ে এবং প্রত্যেকটা সেন্টেন্সের দিক দিয়ে কতটা ডিফারেন্স ছিল অন্যদের থেকে তুমি আশা করি বুঝতে পারছো। এবং একটা প্যারাগ্রাফ তুমি এর সাথে মিলিয়ে করে দেখো, দেখো অর্থের কতটা সুন্দর মিল পাচ্ছ। আশা করি এই প্যারাগ্রাফটা দিয়ে তোমরা ইনশাল্লাহ সহজে এখান থেকে আউট অফ দ্য ফুল মার্কস নিতে পারো। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা। আমরা প্যারাগ্রাফের ফর্মেট দুইটা দিয়েছি, গত ক্লাসে একটা প্যারাগ্রাফের ফর্মেট দিয়েছি, দুইটা প্যারাগ্রাফ দিয়ে ফর্মেট দিয়ে ওভারঅল তুমি ইনশাল্লাহ প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখতে পারবা। সো ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী একটা ফর্মেটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।